নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু শুক্তো রেসিপি। এভাবে শুক্তো রান্না করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে চেয়ে চেয়ে খেয়ে নেবে। তো চলুন শুক্তোটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন আমরা কিন্তু বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছি। এখানে আছে শিম, তো শিমগুলো আমরা দু টুকরো করে কেটে নিয়েছি। আর বেগুনটাও দেখুন একটু লম্বা লম্বা করে কেটেছি, কাঁচকলাগুলো একটু লম্বা করে কেটেছি, সমস্ত কিছু কিন্তু আমরা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন এটা হচ্ছে লাল আলু। আর এখানে আছে করলা। তো সব কিছুই কিন্তু আমরা দেখুন লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে গাজর আর সজনের ডাঁটা। তো সজনের ডাঁটাগুলো কিন্তু ছাল ফেলতে হবে না। তো এবার এখানে আছে একটু আদা বাটা, এখানে আছে ডালের বড়ি। এবার কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলের মধ্যে তেলটা গরম হলেই কিন্তু আমরা বড়িগুলো দিয়ে একটু ভেজে নেব। দেখুন বড়িগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা করলাগুলো, দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু নুন। তো এবার নুন হলুদটা দেওয়ার পর আমরা কিন্তু করলাটাকে ভেজে নেব। তো দেখুন করলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। করলাগুলো এবার আমরা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি ফোড়ন আর যে কেটে রাখা সবজিগুলো সেগুলো সবগুলোই কিন্তু আমরা একসাথে দিয়ে দেব। আপনারা চাইলে এটা কিন্তু আলাদা আলাদা করেও ভাজতে পারেন। এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ। লবণ হলুদটা দিয়ে আমরা কিন্তু সবজিগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমরা কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গরম জল। দেখুন আর একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভেঙে রাখা বড়িগুলো। তো ভেজেছিলাম বড়িগুলো, সেই বড়িগুলো কিন্তু আমরা একটু মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি। বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ আমাদের কিন্তু এখানে রান্নাটা করতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এবার ভেজে রাখা উচ্ছেগুলোও দিয়ে দেব, উচ্ছে বা করলা তো যাই হোক। তো করলাগুলো দিয়ে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি একটু চিনি। শুক্তোটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য কিন্তু চিনিটা এখানে দিতে হবে। তো চিনিটা দেওয়ার পর আমরা কিন্তু এভাবে একটু মিশিয়ে নেব। তো দেখুন এভাবে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের শুক্তো।
দেখতেই পাচ্ছেন শুক্তো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমরা কিন্তু নামিয়ে নিয়েছি। তো আজকের সুস্বাদু শুক্তো রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।